আরেক ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন, ৫ টাকার নোটে থাকবে আবু সাঈদ ও মুগ্ধের ছবি, ১০ টাকায় থাকছে তারুণ্যের ঐক্যের প্রতীক ও জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, ১০০ টাকার নোটে দেখা যাবে ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের চিত্রা হরিণ ও রয়্যাল বেঙ্গল টাইগারের চিত্র, যা দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০০ টাকার নোটে থাকবে ধর্মীয় সহাবস্থানের প্রতীক মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা। ৫০০ টাকার নোটে জায়গা পেয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল। জানা গেছে, নতুন নোট তৈরিতে ডিজাইন, নিরাপত্তা উপাদান ও কাগজ সহ বিভিন্ন পর্যায়ে বিদেশি অংশগ্রহণ প্রয়োজন হয়। আর পুরো প্রক্রিয়াটি দরপত্র সহ প্রায় ৫ থেকে ৭ মাস সময় নেয়। এজন্য ঈদ উল ফিতরের আগে এসব নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৪ মার্চ বাংলাদেশ নিজেদের তৈরি প্রথম কাগজে মুদ্রা চালু করে। প্রথম ১ টাকার নোটে ছিল দেশের মানচিত্র। এরপর ১৯৭৩ সালে ৫, ১০ ও ১০০ টাকার নোট, ১৯৭৬ সালে ৫০ ও ৫০০ টাকার নোট এবং ১৯৭৯ সালে ২০ টাকার নোট চালু করা হয়। এরপর ১৯৮৮ সালে চালু করা হয় ২ টাকার নোট। সর্বোচ্চ মূল্যমানের ১০০০ টাকার নোট বাজারে আসে ২০০৯ সালের ১৭ জুলাই এবং সবশেষ ২০২০ সালে বাজারে আসে ২০০ টাকার নোট।